বর্নিও এক গভীর গহীন অন্ধকার জঙ্গল। বর্নিওর নাম শুনলেই একটা গা ছমছম করা ভাব চলে আসে। মনে ভেসে ওঠে রহস্যময় প্রাচীন উপজাতি আর প্রাগৈতিহাসিক এক জঙ্গল। আজ আমরা জানব বর্নিও দ্বীপের বর্নিও জঙ্গল সম্পর্কে। এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ বর্নিও। দ্বীপটির মোট আয়তন ৭,৫১,১০০ বর্গ কিলোমিটার। দ্বীপটির জনসংখ্যা ২ কোটিরও বেশি। উত্তর পূর্ব এশিয়ার এই দ্বীপটি ৩টি দেশের অংশ: উত্তরে মালয়েশিয়া এবং ব্রুনাই ও দক্ষিণে ইন্দোনেশিয়া। দ্বীপটির প্রায় ৭৩% ইন্দোনেশিয়ার অন্তর্গত। দ্বীপটির পূর্বে সুলু সাগর, সেলেবিস সাগর ও মাকাসার প্রণালী, দক্ষিণে জাভা সাগর এবং পশ্চিম ও উত্তরে দক্ষিণ চীন সাগর অবস্থিত। এই দ্বীপের মাঝেই রয়েছে এক বিশাল রেইন ফরেস্ট। এই রেইন ফরেস্ট এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। এই বনের এখনও অনেক জায়গা রয়েছে যেখানে মানুষের কোনো পদচিহ্ন পড়েনি। মনে করা হয় বর্নিও নামটি সংস্কৃত শব্দ ভারুনা থেকে এসেছে, যার অর্থ হল জল বা বরুণ, যিনি হিন্দুদের বৃষ্টির দেবতা। বর্নিও রেইন ফরেস্ট প্রায় ১৪০ মিলিয়ন বছরের পুরনো বলে অনুমান করা হয়। এটি বিশ্বের প্রাচীনতম রেইন ফরেস্টগুলোর মধ্যে একটি। এই বনে রয়েছে ডিপটেরোকার্পস জাতীয় এক ধরনের গাছ, যা লক্ষ লক্ষ বছর ধরে বর্নিওর রেইন ফরেস্টে রাজত্ব করছে। পৃথিবীর অন্যান্য রেইন ফরেস্টের মতোই বর্নিওর রেইন ফরেস্ট জীববৈচিত্র্যে ভরপুর। বর্নিওর বনে ৩,০০০ প্রজাতির গাছসহ প্রায় ১৫,০০০ প্রজাতির ফুল গাছ রয়েছে, ২২১ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৫০ প্রজাতির সরীসৃপ এবং উভচর প্রাণী, ৪২০ প্রজাতির পাখি রয়েছে। এছাড়া বর্নিও নদীতে মিঠা পানির মাছের প্রজাতি রয়েছে প্রায় ৪৪০টি। এই বনে এমন সব প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। বর্নিওর ওরাংওটাং সেই সব বিরল স্তন্যপায়ীদের অন্যতম। এই বন বড় সাইজের গিবন, বর্নিওর হাতি, পূর্ব সুমাত্রান গন্ডার, বর্নিয়ান চিতা, পাথুরে ব্যাং, সূর্য ভালুক, খাটাস বা গন্ধগোকুল এবং বিশেষ প্রজাতির বাদুড়সহ অনেক স্থানীয় প্রাণীর জন্য অভয়ারণ্য হিসেবে কাজ করে। এখানে দেখা মেলে প্রবোসিস বানরের, যার নাকটি বিরাট, লাল এবং ঠোঁট অবধি ঝুলে থাকে। অদ্ভুত দেখতে এই বানর পৃথিবীতে একমাত্র বর্নিওর জঙ্গলেই পাওয়া যায়। এই বন জুড়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি, যেমন বুলবুল, হেলমেট হর্নবিল, গন্ডার হর্নবিল, হরেক রকমের মাছরাঙা, ডলার বার্ড, জংলি ময়না আর ঘুঘু। এর মধ্যে কালো হর্নবিলকে স্থানীয় লোকেরা সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। এই বনের ভেতর থাকে বুনো শুয়োর আর নানা রকম বিষাক্ত সাপ। বর্নিওর বৃহত্তম নদী হল কাপুয়াস, যার দৈর্ঘ্য ১,১৪৩ কিলোমিটার। অন্যান্য প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে মাহাকাম, বারিতো, কাহায়ান, মেন্দাওয়াই, রাজাং ইত্যাদি। বর্নিওর বনের ভেতর দিয়ে এঁকে বেঁকে গিয়েছে কুমাই নদী। এই নদীতে দেখা মেলে হাঙর আর হিংস্র কুমির। বর্নিওর জঙ্গলে অসংখ্য গুহা রয়েছে, যা রোমাঞ্চপ্রিয় মানুষদের টানে। এর মাঝে সারাওয়াকে অবস্থিত গুহার মধ্য দিয়ে বয়ে গিয়েছে পৃথিবীর দীর্ঘতম ভূগর্ভস্থ নদীগুলোর মধ্যে একটি। এখানে ডিয়ার কেভ নামে এক গুহায় ৩ মিলিয়নেরও বেশি বাদুড় রয়েছে। এছাড়া এখানে রয়েছে তেলাপোকা গুহা, যেখানে লক্ষাধিক তেলাপোকা বসবাস করে। বর্নিও দ্বীপের ২,২০,০০০ কিলোমিটার বনভূমি রক্ষা করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের উদ্যোগে হার্ট অব বর্নিও নামে একটি চুক্তির উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগটিকে সমর্থন করার জন্য ২০০৭ সালে ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সরকার বালিতে একটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে বর্নিওতে ১২৩টি প্রজাতির নতুন উদ্ভিদ ও প্রাণী আবিষ্কৃত হয়েছে। এই বনের ইতিহাস প্রাগৈতিহাসিক। ২০১৮ সালের নভেম্বরে বিজ্ঞানীরা এই বনের এক গুহায় এক অজানা প্রাণীর ৫০,০০০ বছরের পুরনো একটি চিত্রকলা আবিষ্কারের কথা জানিয়েছিলেন। এছাড়াও ব্রিটিশ ও ডাচ অনুসন্ধানকারীদের মতে বর্নিও দ্বীপের গহীনে একসময় মানুষের মাথা শিকারীরা বসবাস করত, যারা মূলত নরমাংস ভক্ষণ করত। বর্নিওর বনের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। পৃথিবীব্যাপী বার্ষিক গ্রীষ্মমণ্ডলীয় কাঠের অর্ধেক আসে বর্নিও থেকে। এই অঞ্চলে রয়েছে কয়লা খনি,
পাম তেলের আবাদ ব্যাপকভাবে বিকশিত হয়েছে এই অঞ্চলে এবং স্বাভাবিকভাবেই তা এই রেইন ফরেস্টের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুসারে বর্নিওর ইন্দোনেশিয়ান অংশ 2002 থেকে 2019 সালের মধ্যে 10.7 মিলিয়ন হেক্টর এবং মালয়েশিয়ার বর্নিওর 4.4 মিলিয়ন হেক্টর আয়তনের গাছপালা হারিয়ে গিয়েছে। 19 শতাব্দীর শুরুতেই ব্রিটিশ ও ডাচ উপনিবেশিকরা এই দ্বীপের রাবার ও পেট্রোলের সন্ধান পেয়েছিল। তখন থেকেই মাটি খোঁড়া ও গাছ কাটা শুরু হয়। বিংশ শতাব্দীতে ইন্দোনেশিয়ার অন্যান্য জনবহুল দ্বীপ থেকে সরকারি উদ্যোগে জনবসতি গড়ে উঠতে থাকে বর্নিওতে। এরা সবাই জঙ্গল কেটে বসতি শুরু করে। গাছ কেটে কৃষিভূমি বানানোর জন্য শুধু প্রাণীদেরই ক্ষতি নয়, বরং স্থানীয় অধিবাসীদেরও ক্ষতি হয়েছে, বিপন্ন হয়েছে তাদের জীবনযাত্রা। এদিকে যানজট, জনসংখ্যা, দূষণ আর জলাবদ্ধতায় জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। এ নিয়ে 2022 সালে দেশটির পার্লামেন্টে একটি বিল পাস হয়। সে অনুযায়ী বর্নিও দ্বীপের একটি বনভূমিতে নতুন রাজধানী স্থানান্তর করা হবে। দেশটির প্রেসিডেন্ট নতুন রাজধানীর নাম দিয়েছেন নুসান্তারা। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে নতুন রাজধানী কম কার্বন নিঃসরণ করবে। এটি হবে সুপার হাব। এখানে ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতের উন্নয়নে শিল্প স্থাপন করা হবে। কিন্তু বর্নিও দ্বীপের বনভূমিতে রাজধানী স্থানান্তরের সমালোচনা করেছেন পরিবেশবিদরা। তাদের মতে এতে ধ্বংস হবে এই বনের জীববৈচিত্র্য। নতুন শহর নির্মাণের কর্মযজ্ঞের ভিড়ে হয়তো হারিয়ে যাবে প্রকৃতির প্রাগৈতিহাসিক এক সম্পদ। তবে আমরা চাই ভালো থাকুক বর্নিওর জঙ্গল, ভালো থাকুক প্রকৃতির সব মূল্যবান সম্পদ, কারণ প্রকৃতি বাঁচলেই বাঁচবে মানুষ।